الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আমার আল্লাহ পাক বলেন ও নবী তুমি ওদেরকে বলো যারা মরণ থেকে যারা পালিয়ে যায় বললো তাদেরকে বলো তোমরা মরণ থেকে কোথাও পালিয়ে যাও বলো মরণ তোমাকে সেখানেই তোমাকে নিয়ে চলে যাবে দুনিয়াতে এমন কোন জায়গা পাবা না বলে মরণ তোমার কাছ পর্যন্ত পৌঁছাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মরে যাওয়াটাই তোমার জীবনের শেষ হবে না বলল তোমার কর্মজীবনে তুমি কি করেছো বলো রাতের অন্ধকারে কি করেছো দিনের দিবালোকে কি করেছো গোপনে কি করেছো প্রকাশ্যে কি করেছো সবগুলো তোমার সামনে ছবি করে সেদিন দেখানো হবে ওদের তুমি কর্মজীবনে যা যা করো সব আল্লাহ পাক তিনি জানেন ওদের তোমার কোনো জায়গাতে পালানোর জায়গা থাকবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন বলে কবর এমন একটা জায়গা রাসূল আমার বলেন পৃথিবীর কোন মানুষকে যদি দেখানো হতো কবর বড় কঠিন জায়গা কবর বড় ভয়ঙ্কর আল্লাহ নবী বলেন তাহলে পারে তোমরা পৃথিবীতে মানুষ মরে গেলে আর জগতের কেউ তোমরা কবরস্থ করতে না তোমরা কবর দেওয়া মানুষকে তোমরা বন্ধ করে দিতে অতএব সেই জন্য আল্লাহ পাক তোমাদেরকে অদৃশ্য করে দিয়েছে কবর তোমরা দেখতে পাও না কবরের কষ্ট তোমরা বুঝতে পারো না আবার নবী স্বয়ং কবরের আযাবটাকে তিনি দেখতে পেতেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি বসে আছি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে ছুটে আসলে আসার পরে বললেন ও আব্বা আবার বারে বারে একটা কথা মন জানতে চাইছে ও নবী বলে বলো মা তুমি কি বলতে চাইছো বলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আল্লাহ পাক এত সম্মানিত করেছে আল্লাহ পাক দুনিয়াতে বেঁচে থাকতে খাতুনে জান্নাত বলেছেন জান্নাতে যুবকদের সর্দার হবে হাসান হুসাইনের তারম্মা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি বিবি অতএব আল্লাহ পাক দুনিয়াতে এত সম্মান আমাকে দান করেছে আমার মনে হয় যেন আল্লাহ পাক আমার কবরটাকে এত সুন্দর করে বানিয়ে রেখেছে আমার যেন কোনো ভয় হয় না বলুন সুবহানাল্লাহ হযরত ফাতিমা রাসূলের সামনে যখন বলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ফাতিমার কথাগুলো শোনার পরে আমার চোখে পানি আর আমি ধরে রাখতে পারি না বিশ্ব নবী আমার বলেন আমি সেদিনকে চোখের পানি ছেড়ে দিয়েছিলাম আমি তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম ওগো মা বলল তুমি কান খুলে শুনে রাখো বলল তুমি কবরে যাওয়ার পরে তুমি যখন কবরস্থ তোমাকে করা হবে নবীর পিঠি বলে তোমাকে পরিচয় দেওয়া হবে না আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কার মেয়ে ছিলে কার সন্তান ছিলে কার তুমি পিতা ছিলে কার তুমি বিবি ছিলে তোমাকে জিজ্ঞাসা করা হবে না ওদের নবীর নামের পরিচয় তোমাকে কবরে জিজ্ঞাসা করা হবে না নবীর পিঠি হলেও তুমি কবর থেকে বাঁচতে পারবে না শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ওতে তুমি কবর থেকে তোমাকে বাঁচানো যাবে না তুমি যতই বলো না কেন আমি একজন বীর পালোয়ানের স্ত্রী ওতে কবর তোমাকে ছাড়বে না কবর তোমাকে বাঁচাবে না ও ফাতিমা বলো কবরে যাবার পরে তোমাকে জিজ্ঞাসা করা হবে না ওই জান্নাতের সর্দার হবে যারা যুবকদের লিডার হবে যারা যুবকদের কমান্ডার হবে যারা হাসান হুসাইনের মা বলে কবরতে তোমাকে বাঁচাইতে পারবে না ওতে তুমি যার পরিচয় তুমি দাও না কেন কবর তোমাকে কিন্তু কোনোদিনই বাঁচাইতে পারবে না ওতে তোমার সঙ্গে আল্লাহ পাকের মামলা
হবে এটা, বললে তোমার জীবনের খালি আমলগুলো দেখা হবে। বললে তুমি দুনিয়াতে কি আমল করেছো বলো, দুনিয়াতে তুমি কি কাজ করেছো বলো, দুনিয়াতে তোমার জীবন যাপন কেমন ছিল বলো, কোরআন কত পড়েছো, নামাজ কত পড়েছো বলো, চরিত্র তোমার কেমন ভালো ছিল বলো, স্বামীর সঙ্গে তুমি কেমন ব্যবহার করেছো তুমি ভালো, মানুষ তোমার উপরে কতটা খুশি ছিল বলো, স্বামী তোমার উপরে কতটা খুশি ছিল বলো। অতএব এইগুলো তোমাকে সম্মিলিত ভাবে আমার আল্লাহ তোমাকে কবরে খালি আমলগুলোকে জিজ্ঞাসা করা হবে, নট পৃথিবীর কোন কার্য জিজ্ঞাসা করা হবে না। অতএব নবীর নাম করলে বাঁচা যাবে না। আপনারা বলুন আমার আল্লাহ পাক বলে, ও জগৎ তোমরা একবার দেখে নাও। ফাতেমার পরিচয়টা রাসূল আমাকে দিয়ে বললেন, সেদিন আমি তোমাকে চিনতে পারবো না, কেউ তোমাকে সেদিন চিনবে না, হাসান হুসেন তাও তোমাকে জানবে না, আলী সেদিন তোমাকে কেউ জানতে পারবে না। ওতে খুশি হওয়ার এমন কোন কাজ তোমার জন্য নাই। বললো তুমি কোরআনকে কত মহব্বত করো, ভালোবাসো, যদি তুমি প্রমাণ দিতে পারো আল্লাহকে, আল্লাহ জগতের সব থেকে কোরআনকে বেশি মহব্বত করতাম, তো কবর তোমাকে বাঁচাবে, কবর তোমার মাথার গোড়াতে দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন, সব জানি সব চিনি সব কিন্তু আমি বুঝি, কিন্তু বোঝার পরে আল্লাহ পাক বলেন, মন কারার নকির যখন কবরে ঢুকবে, বলে ঢোকার একজন নওজোয়ান কবরে তোমার সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন কেন যাবার পরে বলবেন, আমার আসার আগে তুমি কে বলো, বলে আমি যেই হোক না কেন তোমরা কারা বলো, তোমাদের পরিচয়টুকু দাও। বলে আজ পর্যন্ত আমাদের কবরে কেউ জিজ্ঞাসা করলো না তুমি কারা, তোমাদের পরিচয়টুকু দাও। ওদের তুমি বলো, তুমি কবরে আসার আগে আমার সঙ্গে অনুমতি না নিয়ে তুমি কবরে কেন ঢুকেছ বলো। বলে আমরা তাকে প্রশ্ন জবাবটা করার জন্য কবরে ঢুকেছি। আমার নবী বলেন, বললে তুমি কাছে মাথার গোড়াতে যখন নওজোয়ান যুবক সেজে যখন দাঁড়িয়ে আছে, মন কেন জিজ্ঞাসা করবে তুমি কেন এসেছো বলো। বলে আমি এসেছি। বলে কি তোমার পরিচয় তুমি বলো। বলে আমি পৃথিবীর কেউ নয়, আমি পৃথিবীর কোন জন নয়। আল্লাহ পাক বলেন, আমি সেই কিতাব, আমাকে যে মহব্বত করতো, রাতের অন্ধকারে বুকের সঙ্গে জড়িয়ে রাখতো, রাতের অন্ধকারে তোমাকে তো আমি হলাম সেই কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়াকে চোখে আঙুল দিয়ে দেখি দেখো মুসলমান, বলল তোমরা কোরআন এমন একটা গ্রন্থ তোমাদের কাছে দেওয়া হলো। বুখারীতে রাসূলুল্লাহ তিনি বর্ণনা করেন, মুসা আলাইহিস সালাম তিনি বলেন, আল্লাহ পাক আমার সঙ্গে দেখা করতে আমি অত্যন্ত খুশি হতাম, আমার সঙ্গে দেখা করত আর আমি এত খুশি হতাম। আল্লাহকে একদিন বলেছিলাম, ও আল্লাহ তুমি আমার সঙ্গে দেখা করো, আমার সঙ্গে কথা বলো, আমার মনে হয় যেন এমন সৌভাগ্য পৃথিবীর আর কারোর হয় না। বলুন সুবহানাল্লাহ। এমন সৌভাগ্য পৃথিবীতে আর কারো হয় না। আল্লাহ পাক বললেন, ও মুসা এর জন্য আনন্দিত হওয়ার কিছু নেই, এর জন্য খুশি হওয়ার কিছু নেই। ওদের তোমার সঙ্গে দেখা হতো, চারটি শর্ত ছিল, ওদের চারটি শর্তের সঙ্গে তোমার সঙ্গে দেখা হতো। শর্ত নাম্বার 1, প্রথম নাম্বার তোমাকে পায়ে হেঁটে কুহে দূর পর্বতে তোমাকে যেতে হতো। ওখানে যাওয়ার পরে বলে প্রথম নাম্বার শর্ত হলো তোমার পায়ের জুতোকে খুলে ফেলতে হতো। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার শর্ত হলো তোমার সঙ্গে কথা হবে কুহে তোর পর্বত হতে হবে, পৃথিবীর কোন জায়গাতে কথা হবে না, তোমার বাড়িতে হবে না, অন্য কোনো পাহাড়ে হবে না, নদীতে হবে না, গাছে পালাতে চললে পারে কথা হবে না, পথে দাঁড়িয়ে থাকলে তোমার সঙ্গে কথা হবে না। বলে তোমার জন্য 2 নাম্বার শর্ত হলো কুহে তোর পর্বতটা হতে হবে। নাম্বার 3, তোমার সঙ্গে কতক্ষণ কথা হবে টাইমটা নির্দিষ্ট হবে, পথে টাইমের আগেও হবে না, টাইমের পরেও তোমার সঙ্গে কথা হবে না। নাম্বার 4 বললো তোমার সঙ্গে যে যে কথাগুলো হবে, কি কি কথা হবে, তার আলোচনা কি হবে, কত সময় হবে, পথে সেটা তার জন্য নির্দিষ্ট করা ছিল। এই 4টি শর্তের সঙ্গে কথা হতো, তাছাড়া তোমার সঙ্গে কোনো কথা হতো না। আল্লাহ পাক বলে, ও মুসা বলে তোমার সাথে আমার কথা হতো বটে, কিন্তু 70,000 পর্দার আড়াল থেকে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলতাম। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন মুসা নবী আলাইহিস সালাম তিনাকে বলেছিলেন আমার আল্লাহ তবে ৭০,০০০ পর্দার আড়াল থেকে আমি তোমার সঙ্গে কথা বলতাম আর এক একটা পর্দা দূরত্ব ছিল ১,০০০ বছর হেঁটে গেলে পরে যতটা দূরত্ব হয় এতটা দূরত্ব থেকে আমার সঙ্গে তোমার কথা হতো অতএব এর জন্য বেশি খুশি হওয়ার কিছু না আনন্দ পাওয়ার কিছু না এত খুশি হওয়ার কিছু না তবে তোমাকে একটা খবর দিয়ে যাচ্ছি খবরটা শুনে রাখো বলে শেষ জামানাতে একটা নবী আসবেন আখেরি পয়গম্বর হবেন তিনি শেষ রাসূল হবেন শেষ প্রফেট হবেন তিনি তারপরে আর কোনো নবী আসবে না তিনি খাতিমুল নবী হবেন খাতিমুল আম্বিয়া তিনি হবেন আখেরি পয়গম্বর হবেন আর সেই সময়তে যারা উম্মতি মুহাম্মদী হবে যারা বলে সেই নবীকে একটা কোরআন দেওয়া হবে কোরআন বলুন সুবহানাল্লাহ জি বললে তোমার সঙ্গে ৪টি শর্তের উপরে কথা হয় আর আমি আল্লাহ বলো আখেরি পয়গম্বরকে কোরআন দেওয়া হবে কোরআন বলে আমি আল্লাহ তাদের সঙ্গে সকাল বিকাল সন্ধ্যা যখন মন চাইবে তখন তার সঙ্গে দেখা হবে বললে তার সঙ্গে দেখা করার জন্য কোন সময় শর্ত থাকবে না বলুন সুবহানাল্লাহ ও মুসলমান বিবেক তোমার সারা দেয় না আল্লাহ পাক বলেন মুসলমান তুমি যদি কোরআন পড়ার সময়তে যদি তোমার ওযু না থাকে বললে তবে মুখস্থ কোরআন পড়লে পরে আমি আল্লাহ তোমার সঙ্গে দেখা করি অতএব যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন ওটা খালি আলহামদুলিল্লাহ পড়েছ খালি আলহামদুলিল্লাহ না ওটা হলো আমার কথা ওটা হলো আমার কালাম অতএব তোমার সঙ্গে আমার কথা হচ্ছে বলুন সুবহানাল্লাহ যখন মন যাবে তুমি তখন পড়বে রাতের অন্ধকারে পড়তে পারবে দিনমানে পড়তে পারবে সবাই কোনোদিন নির্দিষ্ট থাকবে না অতএব সেই জন্য আমার আল্লাহ পাক বলেন বান্দা শোনো আমি তার জন্য তোমাকে নামাজ পড়ার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে আমি ৮২ জায়গাতে তোমাদেরকে নির্দেশ করেছি বলুন সুবহানাল্লাহ মুসলমান নারী পুরুষ যখন তোমরা নামাজ পড়ো আল্লাহ পাক বলেন নামাজ এমন একটা আহাম ইবাদত নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয় নামাজের মধ্যে জিকির হয় নামাজের মধ্যে ইস্তেগফার হয় নামাজের মধ্যে প্রশংসা আল্লাহ পাকের হয় নামাজের মধ্যে দোয়া হয় নামাজের মধ্যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয় অতএব বাইরে যত তাসবিহ তাহলিলের আমল আছে আমার আল্লাহ বলেন নামাজের মধ্যে সব কিছু আমল তোমার মধ্যে লুকিয়ে আছে অতএব সেই জন্য আল্লাহ পাক বলেন সবথেকে ইবাদত আমি নামাজ পড়লে যত খুশি হয় অন্য ইবাদতে অত খুশি হয় না বলুন সুবহানাল্লাহ জি বললো কোরআন ওযু থাকলে পড়া হয় ওযু না থাকলে পড়া হয় বলো মুখস্থ আছে তুমি পথে চলতে চলতে পড়তে পারো ক্ষেত মজুরিতে পড়তে পারো এটার নাম হলো কোরআন আর এটাই হলো সত্য বলুন সুবহানাল্লাহ জি এর নাম হলো কোরআন আজ মুসলমান আমাদের কোরআন গুলো আমরা তাকে সযত্ন করে জুজদারে জড়িয়ে রেহেল সহ করে রেখে দিয়েছি কোরআন আমাদের আমল নেই কোরআনের ভালোবাসা আমাদের নাই কোরআনের দরদ আমাদেরকে নেই আপনাকে যদি বাঁচাইতো কোরআন আপনাকে কবর থেকে বাঁচাবে কোরআন আপনাকে রক্ষা করবে পৃথিবীতে কোন আমল আপনাকে কবর থেকে বাঁচাবে না বুখারীতে রাসূল বলেছেন কবর থেকে বাঁচার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হলো দুটো একটা হলো কোরআন আর একটা হলো রমজান মাসের রোজা বলুন সুবহানাল্লাহ আপনাকে যদি বাঁচাবে আল্লাহ পাকের কোরআন দ্বিতীয় নাম্বার জান্নাতের সার্টিফিকেট হলো রমজান মাসের রোজা এটা আপনার জান্নাতে যাবার দলিল এই কথা কে বলেছেন আমার আল্লাহ পাক বলেন সে আল্লাহ যিনি হচ্ছেন ৯৯টা পদের মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ বলুন সুবহানাল্লাহ বাবা ভাইরা তাই কোরআনের গাছের আবাদ আপনারা চালু করেছেন সেখানে যত রকম ভাবে প্রয়োজন যা যা প্রয়োজন
নিজে না পারলে সহযোগিতা, যুক্তি, পরামর্শ দিয়ে সেই কোরআনের প্রতিষ্ঠান আপনারা দায়িত্বের সাথে টিকিয়ে রাখার এটা আমাদের কর্তব্য। এটা আমরা সকলেই চেষ্টা করবো, বলে ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, 11:50, 12টা বেরাই, লোকজন তো নেই, অনেক কথা শুনিয়ে দিয়েছি, লোকজন ঘুমিয়ে গেছে। আর এইভাবে ওয়াজ করা আজকে আমার 23 বছর অভিজ্ঞতাতে আজকে আমি এখানে ফেল। মানে মানুষ না থাকলে তোর বক্তা কি করবে না, কি বলেন? আর তো কাজ নেই। জি হ্যাঁ, আবার 4 দিন হলো আসাম থেকে বাড়ি এসেছি, ত্রিপুরা দেখতে। দোয়া করে আল্লাহর কাছে, লম্বা সফরে ছিলাম, জানুয়ারিতে আবার বেরিয়ে যাব। দোয়া করবেন আল্লাহ দরবারে। তো মনের মতো ওয়াজ শোনারও একটা টেন্ডেন্সি বাড়ি থেকে তৈরি হয়ে এসেছিলাম। তো জানলাম গত বছর আমি আপনাদের কাছে এসেছিলাম এই মাহফিলে। আলহামদুলিল্লাহ, শেষের বেলাতে জিন্দার আলী ভাই বললেন, ভাই আমার আব্বা মারা গেছেন, মা মারা গেছে, আমি 200 টাকা এই কোরআন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দিলাম। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই মোহতারাম দোস্ত, তো সেজন্য ফাঁকা ওয়াজ করা আমার অভ্যাস নেই। তো আপনাদের সম্মানার্থে, আপনাদের আমার সকলের মানবতার খাতিরে আমি দুটো কথা আপনাদেরকে বললাম। এই পর্যন্ত জবানিকে টেনে আল্লাহ হাত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে দেখা হবে, আবার কথা হবে। আমার মনে হয় আপনার সকলে মহব্বত করেন, ভালোবাসেন, কোরআনকে শ্রদ্ধা করেন। তো সেই শ্রদ্ধা ভালোবাসা